বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আমার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে সুখে এবং শান্তিতে রাখেন, আমিন। আমাদের চ্যানেলের সুপ্রিয় দর্শক মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, 7টি ঘরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না এবং 7টি ঘর থেকে আল্লাহ তাআলা তার রহমতের ফেরেশতাদেরকে প্রবেশ করতে দেন না। দর্শক, চেক করুন সেই 7 ঘরের মধ্যে থেকে আপনার ঘরও আছে কিনা। তাহলে এখন জানুন কোন 7 ঘরকে আল্লাহ পাক একদম পছন্দই করেন না। তো সেই বিষয়গুলো কি কি তা জানার আগে এবং ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকল প্রকার গুনাহ থেকে রক্ষা করুন। যারা যারা গুনাহ থেকে রক্ষা পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই সকলে এই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। দর্শক, 7টি ঘরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। তার প্রথম ঘরটি হলো যে ঘরে কুকুর থাকে। কুকুর ঘেউ ঘেউ করার প্রয়োজন নেই। যে বাড়িতে কুকুর থাকে সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আর প্রয়োজন ছাড়া কুকুর স্পর্শ করা, কোলে রাখা জায়েজ নয়। তবে যদি বাড়িঘর পাহারার জন্য কুকুর পালন করা হয় তাহলে সেই সব পাহারাদার কুকুর থাকা অবস্থায় রহমতের ফেরেশতা প্রবেশ করাতে বাধাপ্রাপ্ত হয় না। সেই হিসেবে পাহারাদারির জন্য কুকুর পালন করা, কুকুর পোষা জায়েজ আছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে বাড়িতে কুকুর থাকে আর প্রাণীর ছবি থাকে সেই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না। সহিহ বুখারী ও সুনানে ইবনে মাজাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পশু রক্ষাকারী এবং শিকারী কুকুর ছাড়া অন্য কুকুর পালে তার আমলনামা থেকে প্রতিদিন 2 কিরাত পরিমাণ সওয়াব কমে যায়। সহিহ বুখারী। দর্শক, 7টি ঘরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। তার মধ্য থেকে দ্বিতীয় নম্বর ঘরটি হলো যে ঘরের ভেতরে জীবজন্তুর ছবি বা মূর্তি থাকে। মানে যে ঘর আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মাইমুনাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকট বর্ণনা করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম আমার সাথে রাতে সাক্ষাৎ করার ওয়াদা করেছিলেন, কিন্তু সাক্ষাৎ করেননি। অতঃপর তার মনে পড়ল যে আমাদের খাটের নিচে একটি কুকুর ছানা আছে। তিনি এটিকে বের করে দিতে আদেশ দিলে তা বের করা হলো। অতঃপর তিনি নিজেই পানি দিয়ে সেই স্থানটা ধুয়ে ফেলেন। এরপর জিবরাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাতের সময় বললেন, যে ঘরে কুকুর এবং ছবি থাকে সে ঘরে আমরা কখনো প্রবেশ করি না। সকালবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর মারতে আদেশ দিলেন। এমনকি ছোট বাগান পাহারা দেয়া কুকুরও হত্যার আদেশ দেন, বড় বাগানের কুকুর পাহারাদার ছাড়া। দর্শক, যে 7টি ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না তার মধ্য থেকে 3 নম্বর ঘরটি হলো আত্মীয়তার সম্পর্ক বিচ্ছেদকারীর ঘর। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কিংবা নিকট আত্মীয়দের পরিত্যাগ করা মারাত্মক অপরাধ। এটি কবিরা গুনাহ সমূহের মধ্যে অন্যতম। এই কারণে মহান আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে অভিশাপ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ক্ষমতা পেলে সম্ভবত তোমরা পৃথিবীতে কলহ সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। এদের প্রতি আল্লাহ অভিশাপ দেন, এমনকি এরপর তাদের বধির ও দৃষ্টি শক্তিহীন করে দেন। সূরা মুহাম্মদ আয়াত 22 থেকে 23। সুপ্রিয় সম্মানিত দর্শক, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সতর্ক করেছেন। এমনকি তিনি ঘোষণা করেন, হযরত জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। বুখারী ও মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যে ব্যক্তি আল্লাহকে ও পরকালে বিশ্বাস করে সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। বুখারী। প্রিয় দর্শক, যে 7টি ঘরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না তার মধ্যে 4 নম্বর ঘরটি হলো যে ঘরে জম্বি থাকে।
জম্বি বলা হয় যার উপর গোসল ফরজ হয়েছে কিন্তু সে ফরজ গোসল না করে শুধু গায়ে পানি ঢেলে দেয়, এমন ব্যক্তিকে জম্বি বলে। আর যাদের উপর ফরজ গোসল হয়েছে সেই সমস্ত লোকেরা যদি ফরজ গোসল না করে এবং শুধু গায়ে পানি ঢেলে গোসল করে নেয়, তাহলে এমন ব্যক্তিদের ঘরেও রহমতের ফেরেশতা প্রবেশ করে না এবং এই সমস্ত ঘরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। সুপ্রিয় সম্মানিত দর্শক, 7টি ঘরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। তার মধ্যে 5 নম্বর ঘরটি হলো যে ঘরে মেয়েদের আওয়াজ উঁচু হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন ঘরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না যে ঘরে স্বামীর চেয়ে স্ত্রীর আওয়াজ বেশি উঁচু হয়ে থাকে বা যে ঘরে পুরুষের চেয়ে নারীর আওয়াজ বেশি উঁচু হয়ে থাকে। এমন ঘরকে আল্লাহ তাআলা অপছন্দ করে থাকে। এমনকি এই ধরনের ঘরের উপর 70,000 ফেরেশতা রাত দিন লানত পাঠাতে থাকে। প্রিয় দর্শক, তাই প্রত্যেক ঘরে নারী বা প্রত্যেক স্ত্রীর আওয়াজকে নিচু রাখতে হবে, যাতে করে পরপুরুষ কোনো নারীর শব্দ শুনতে না পারে। যে ঘরে নারীর আওয়াজ বা স্ত্রীর আওয়াজ উঁচু হয়ে থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সুপ্রিয় সম্মানিত দর্শক, 7টি ঘরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। তার মধ্যে 6 নম্বর হলো হারাম মাল খাওয়া ঘরে, মানে হারাম খাওয়া ভক্ষণকারীর ঘরেও রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আল্লাহ তাআলা কুরআন কারিমে এর নির্দেশ প্রদান করেছেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মানব মণ্ডলী, পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু সামগ্রী ভক্ষণ করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে নিঃসন্দেহে তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা আল বাকারা 168। অন্যদিকে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজ হাতের উপার্জিত খাবারই হচ্ছে সর্বোৎকৃষ্ট। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নিজ হাতের কামাই খেতেন। সহিহ বুখারী। ইসলামী শরিয়তের বিধান হলো হারাম উপার্জনকারীর কোনো আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয় না, তার দোয়া কবুল হয় না, কোনো বরকত থাকে না তার সম্পদে। এক হাদিসে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাদ, পবিত্র খাবার গ্রহণ করো, তাহলে তোমার দোয়া কবুল হবে। সেই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ। বান্দা যখন তার মুখে হারাম উপায়ে কোনো খাবার গ্রহণ করে, আল্লাহ তাআলা 40 দিন তার কোনো আমল কবুল করেন না। আর যে ব্যক্তি বেড়ে ওঠে অবৈধ সম্পদ আর হারাম উপার্জিত অর্থে, তার জন্য জাহান্নামের আগুনই উত্তম। প্রিয় দর্শক, 7 ঘরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তার মধ্য থেকে 7 নাম্বার হলো মেহমান আসলে খুশি না হওয়া ঘর থেকে। মেহমানদারি সমাজের একটি ব্যাপক প্রচলিত নিয়ম। এটাকে অনেকেই সমাজ রক্ষার বিষয় হিসেবে জানে, অথচ মেহমানকে সম্মান দেয়া, কদর করা, আপ্যায়ন করা, কুশলাদি বিনিময় করা বিশ্বনবীর অন্যতম সুন্নত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতে, মেহমানদের ভালো খাবার দেয়া একজন গোলাম মুক্ত করে দেওয়ার চেয়ে বেশি পছন্দনীয়। আবার কাউকে খাবারের মেহমানদারি করা উত্তম চরিত্রের অংশ বলে মনে করতেন সাহাবায়ে কেরাম। প্রিয় দর্শক, মেহমানদারির নির্দেশনা ইসলামের অন্যতম সৌন্দর্যগুলোর মধ্যে মেহমানদারি অন্যতম। মেহমানদারির কারণে আইয়ামে জাহেলিয়াতের সময়েও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিশ্বাসীদের কাছে প্রশংসিত ছিলেন। এ কারণে মেহমানকে সম্মান করা একজন মুসলমানের জন্য ঈমানি দায়িত্ব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসে তা প্রমাণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, নিশ্চয়ই তোমার উপর তোমার মেহমানের হক রয়েছে। বুখারী। অন্য বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মেহমানদারি করে না তার মধ্যে কোনো কল্যাণ নেই। মুসনাদে আহমদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহ ও পরকালের প্রতি যে ঈমান রাখে সে যেন মেহমানের সমাদর করে। বুখারী। আশা করি আপনারা এই 7টি জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছেন। আপনারা যদি এই 7টি জিনিসের প্রতি গুরুত্ব দেন, তাহলে ইনশাআল্লাহ বিপদ আপনাদের কাছে আর আসবে না। তাই আপনারা এই 7টি কথা অবশ্যই মনে রাখবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।